রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে জেলেনস্কিকেই দোষারোপ করলেন ট্রাম্প। এবার ইউক্রেন যুদ্ধের জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকেই দোষারোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দুই দেশের মধ্যে উল্লেখযোগ্য ক্ষমতার ভারসাম্যহীনতার কথা উল্লেখ করে বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে যাওয়া ঠিক হয়নি। ট্রাম্প বলেন, জেলেনস্কি অনেক বড়, অনেক বেশি শক্তিশালী একটি সত্তার সঙ্গে লড়াই করেছিলেন। তার এটা করা উচিত হয়নি, কারণ আমরা একটা চুক্তি করতে পারতাম। ট্রাম্প দাবি করেছেন, জেলেনস্কির পুতিনের সঙ্গে একটি চুক্তি করা উচিত ছিল। তিনি বলেন, আমি সহজেই সেই চুক্তি করতে পারতাম। তবে জেলেনস্কি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমি লড়াই করতে চাই। ট্রাম্প দাবি করেছেন, জেলেনস্কির প্রতিরোধের সিদ্ধান্ত ভুল ছিল। এই দৃষ্টিভঙ্গি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের দৃষ্টিভঙ্গির সম্পূর্ণ বিপরীত, যিনি ধারাবাহিকভাবে ইউক্রেনের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেছিলেন। আক্রমণের প্রতিক্রিয়ায় রাশিয়ার ওপর নিষেধাজ্ঞাও আরোপ করেছিলেন। ইউক্রেন রাশিয়া সংঘাতের ফলে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে, আনুমানিক লাখ লাখ লোক নিহত হয়েছেন। পরিস্থিতির তীব্রতা সত্ত্বেও ট্রাম্প জেলেনস্কির নেতৃত্ব সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি পরামর্শ দিয়েছেন, যুদ্ধ সংঘটিত হওয়া থেকে তার বিরত থাকা উচিত ছিল। তবে তিনি আরও যোগ করেছেন যে রাশিয়া যদি শীঘ্র এই যুদ্ধের মীমাংসা না করে, তাহলে আমেরিকা রাশিয়ার উপর বড় শুল্ক এবং বড় নিষেধাজ্ঞা আরোপ করবে। এদিকে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে এক নিমেষেই বন্ধ করতে পারে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, সৌদি আরবের এক সিদ্ধান্তেই সঙ্গে সঙ্গে যুদ্ধ বন্ধ হয়ে যেতে পারে।